গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা শ্রাবণ মাসের সেকেন্ড শনিবারের আগের দিন, মানে শুক্রবার। তো আজকে ভিডিওটা শ্যুট করছি, কিন্তু এই শনিবার আমি পুজো দিতে যেতে পারবো না। তার কারণ হচ্ছে আমার পিরিয়ড স্টার্ট হয়ে গেছে। তো এটা আমার সেকেন্ড ডে চলছে, আর সকাল থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর পেটের মধ্যেও আর কোমরের মধ্যে হালকা ব্যথাও করছে। তো কিচ্ছু ভালো লাগছে না করতে, তবুও কিচ্ছু করার নেই, যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে। তো মানে ইচ্ছে শরীর না দেওয়া সত্ত্বেও আমাকে কাজগুলো করতে হবে, কিচ্ছু করার নেই, কারণ হাজব্যান্ড গেছে ডিউটি। তো সকালে উঠে ফার্স্টে হেয়ারটা সুন্দর করে কম করে নিলাম, আর বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানা অগোছালো থাকলে আমার একদম ভালো লাগে না। তো দেখবে বিছানাটা যদি গোছানো সাজানো থাকে না, দেখলে একটা মনের মধ্যে একটা রিফ্রেশমেন্ট আসে। তো সেই জন্য বিছানাটা সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকাটা ভীষণ প্রয়োজন। তো সেই জন্য আমি চেষ্টা করি গুছিয়ে রাখার। এবার ছোটো বাচ্চা থাকলে একটু তো অগোছালো ঘর হবেই, কিন্তু তবুও চেষ্টা করি যতটা গুছিয়ে গাছিয়ে রাখা যায়। তো সেই জন্য ভাবলাম ফার্স্টে বিছানাটাও গুছিয়ে নিই, তাহলে দেখে একটু হয়তো যদি আমার কাজে এনার্জি আসে, যদি শরীরে একটু ক্ষমতা পাই আর কি। সেই জন্য এই সমস্ত যা চাদর টাদর ছিল সমস্ত কিছু গোছাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ হয়তো পুচি এখানে ঘুমিয়েই আছে। তো ওর ডাইপারগুলো দেখলাম আবার হালকা রোদও উঠেছে, তো এখানে রোদে দিয়ে দিয়েছি। আর তারপর চাটা বানিয়ে নিয়েছি। ও ঘুমাচ্ছে বলে ভাবলাম লাইটটা একটু বন্ধ করে দিই, একটু চাটা খেয়ে নিই, তারপর ওকে তুলে তেল মাখিয়ে স্নান করাবো। তো চাটা খেয়ে ওকে তুলেছিলাম, তুলে দেখো তেল টেল মাখিয়ে স্নানও করিয়ে দিয়েছি। তো এখানে খেলা করছে, তো কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যাবে, কারণ খাওয়া হয়ে গেছে। তো তারপরে আজকে রান্নাবান্না করতে একদম মন করছে না, কিন্তু কি করব, খেতে তো হবেই। সেই জন্য ভাত বসিয়েছি, আর বেগুন ভাজা করেছি, আর একটা টমেটো একটু পুড়িয়ে আর ওটা একটু মাখাবো। তো সেই দেখো চলে এলাম স্নান ধান করে, রান্নাবান্না করে, মানে ওই আর কি কোনো রকম মানে পেটে দেওয়ার মতো রান্নাবান্না করে, মানে সময় থাকা সত্ত্বেও মানে ইচ্ছে করছে না আর কি, পেটে কোমরে প্রচণ্ড ব্যথা করছে একটু। তো যাই হোক, তারপরে এখানে স্নান ধান করে চলে এসেছি। আর এই দেখো বেগুনটা যে ভেজেছিলাম না, একটা লঙ্কাও ভেজেছিলাম, সাথে আলুর সাথে মাখিয়েছি। আর এদিকে দেখো টমেটোটা একটু আলুর সাথে মাখিয়েছি, টমেটোটা পুড়িয়েছিলাম। তো এখানে দেখো একটু মাখিয়ে নিচ্ছি, সমস্ত কিছু মাখিয়ে আর কি খাচ্ছিলাম। তো আজকে খাবারটা খাওয়ার পরে মনে হচ্ছিলো যে হ্যাঁ, এই খাবারটা আমি এতদিন খাইনি কেন। মানে কী যে তৃপ্তিদায়ক লাগছিল খাবারটা, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে কী যে স্বাদ লাগছিল, মানে দুনিয়ার সবথেকে ভালো খাবার এরকম মনে হচ্ছিল আর কি। তো খাওয়া দাওয়া করে উঠে দেখলাম আরও জোরে বৃষ্টি চলে এসেছে, আর মুষলধারে প্রচণ্ড ঝড়ের সাথে বৃষ্টিটা হচ্ছিল। তো কী করব, এখানে শুয়ে পড়েছি, এই টেডিটার ওপর শুয়ে আছে, কারণ উনি আমাকে বালিশ টালিশ দেয়নি, শোয়ার জায়গাও দেয়নি, কোনো রকম একটু শুয়েছিল। তারপর সন্ধেবেলা কয়েকটা বিস্কুট আর চা খাচ্ছে। দেখো ইনি এখন ঘুমিয়ে পড়েছে আমাকে এত জ্বালাতন করে। আর রাতে এখানে ঢ্যাঁড়স আলু ভাজা করছিলাম, তো ভাবলাম যে কী করব, ইচ্ছে করছে না, মানে কোমরে এত ব্যথা করছে। তো তারপরে যে ভাতটা বানিয়েছিলাম ওটা সাইড করে একটু নিজের জন্য আবার গরম ভাত বসিয়েছি, আর রাতে একটা আম কেটেছিলাম। তো এটা খেয়েই দিনটা এখানে শেষ করলাম। দেখাবো অন্য ভিডিওতে। আজকের মতো টাটা।